মিয়ানমার দেশটি বহু নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর বাসস্থান। এসব গোষ্ঠীর অনেকেই নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে মিয়ানমার থেকে সম্পূর্ণ আলাদা স্বাধীনতা দাবি করে। এই কারণে মিয়ানমারের ক্ষুদ্র জাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে বেশ কিছু সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদু বাহিনী নামে পরিচিত। স্বাধীন হওয়ার পর থেকে প্রায় পুরোটা সময় জুড়ে তাতমাদু বাহিনী মিয়ানমার শাসন করে আসছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তাতমাদু বাহিনী বেশ পরাজয়ের কারণে মিয়ানমারের প্রায় 21% অংশের দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক সময় বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার রাখাইন রাজ্য মিয়ানমার সেনাবাহিনী তাদের কর্তৃত্ব হারিয়েছে। রাজ্যটিতে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সিংহভাগ এলাকা দখল করে নেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছে হয়তো খুব শীঘ্রই রাখাইন রাজ্যটি স্বাধীন দেশে আত্মপ্রকাশ ঘটতে পারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলিমের মধ্যে দ্বন্দ্বের কারণ কি, পাশাপাশি বাংলাদেশের সীমান্তে একটি নতুন স্বাধীন দেশ তৈরি হলে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভয়েস অফ ফ্রেন্ডের এই এপিসোডে। চলুন শুরু করা যাক। অতীতে 1430 সাল থেকে 1785 সাল পর্যন্ত আরাকান একটি স্বাধীন দেশ ছিল। 1785 সালে তৎকালীন বার্মা সাম্রাজ্য দেশটিকে দখল করে নেয়। এরপর থেকে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠী অঞ্চলটিকে শাসন করেছে। সেই ঐতিহাসিক কাল থেকে বর্তমান সময় পর্যন্ত স্থানীয় জনগণ তাদের বরাবরই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে গিয়েছে। যে স্বাধীন আরাকান দৃষ্টির কথা জানা যায় সেটি ছিল একটি সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র। মধ্যযুগে বাংলা সাহিত্যিক ষষ্ঠ কবি মহাকবি আলাউল আরাকান রাজ্যসভার শীর্ষ কবি ছিলেন। ঐতিহাসিক এবং বিদেশি লেখালেখিতে এই অঞ্চলটি উল্লেখ করতে আরাকান নামটি বেশি ব্যবহৃত হয়েছে। ব্রিটিশ আমলেও এই অঞ্চলটিকে আরাকান নামেই উল্লেখ করা হতো। আরাকান রাজ্যের পতনের পর মিয়ানমার আধুনিক প্রশাসনের কাঠামোতে এই অঞ্চলের নাম রাখা হয় রাখাইন। তখন থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশ নামে পরিচিতি লাভ হয়। আরাকানের বাসিন্দা বৌদ্ধ, রাখাইন এবং মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গার মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে। 1430 সালের পর আরাকান সুলতানদের আমলে এখানে মুসলিমদের বসতি শুরু হয়। সেই সময় থেকে মুসলিম ব্যবসায়ী এবং অভিবাসীরা আরাকানের স্থায়ী সমাজে মিশে যেতে থাকে। আর ওই সময় পর্যন্ত বৌদ্ধ মুসলিমের বসবাস বজায় ছিল। কিন্তু 1785 সালে বার্মিজদের আগ্রাসনের ফলে এই অঞ্চলে জাতিগত দ্বিধা বাড়তে থাকে। 1824 সালে ব্রিটিশরা এই আরাকান দখল করে নতুন উপনিবাস স্থাপন করে। ব্রিটিশরা স্থানীয় প্রশাসনে ভারতীয় মুসলিম অভিবাসীরা প্রাধান্য দেয়। তখন রাখাইন জনগোষ্ঠীর মধ্যে খুব সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোহিঙ্গারা ব্রিটিশদের পক্ষে এবং রাখাইনরা জাপানের পক্ষে লড়াই করে, যার ফলে যুদ্ধ শেষে রোহিঙ্গা বনাম রাখাইন দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে এবং পারস্পরিক শত্রুতাও বৃদ্ধি পায়। 1948 সালে মিয়ানমারের স্বাধীন হওয়ার পর রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মিয়ানমারের কর্তৃপক্ষ রোহিঙ্গাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত করে 1982 সালের আইন রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে দেয়, যার ফলে রোহিঙ্গারা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কাজের ক্ষমতা হারিয়ে ফেলে। সুযোগ সহযোগিতা এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়। 2012 সালে রাখাইন এবং রোহিঙ্গাদের মধ্যে বড় ধরনের সহিংসতা ঘটে। এরপর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের উপর নির্যাতন বাড়াতে থাকে, যার পরবর্তী রূপ হলো 2017 সালে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন। এই গণহত্যায় হাজার হাজার মানুষ নিহত হয় এবং 7 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গারা কয়েকশো শতাব্দী ধরে প্রাচীন আরাকানে বাসিন্দা হওয়ার কারণে তারা নাগরিকত্বের অধিকার চায়। কিন্তু রাখাইন বৌদ্ধ ধর্মীয় অবলম্বীরা শুধুমাত্র তাদের নিজেদেরকেই স্থানীয় অধিবাসী হিসেবে বিবেচিত করে। তারা মনে করে রোহিঙ্গা বিদেশি এবং রোহিঙ্গারা তাদের ভূমি দখল করছে। আরাকান রাজ্যের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য বিভিন্ন গোষ্ঠী কাজ করছে। এদের মধ্যে আরাকান আর্মি সবচেয়ে বেশি স্বয়ংক্রিয়। 2009 সালে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয়। তারা প্রথমে মিয়ানমারের সাম্রাজ্যের কার্যক্রম শুরু করলেও বর্তমানে আরাকান আর্মি রাখাইন অঞ্চলের তাতমাদু বাহিনীর থেকেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। রাখাইন জনগণের স্বাধীনতা পুনরুদ্ধার করায় আরাকান আর্মির মূল লক্ষ্য। তারা মনে করে মিয়ানমারের কেন্দ্রীয় সরকার তাদের উপর দীর্ঘদিন ধরে শোষণ এবং অবহেলা করে আসছে। আরাকান আর্মি সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি এবং অঞ্চল দখল করেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং রাখাইনের মধ্যে বেশ বড় অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সেই কারণে মিয়ানমারের সবগুলো বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে আরাকান আর্মি অন্যতম। চীন সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সাথে যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়। তারা শুধুমাত্র সামরিক নয়, প্রশাসনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির সাথে এখন কুলিয়ে উঠতে পারে না। রাখাইনদের জাত শত্রু রোহিঙ্গাদের ব্যবহার করতে শুরু করেছে। বার্তা সংস্থার রাইটার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রোহিঙ্গাদের বেতন এবং নাগরিকত্ব প্রলোভন দেখিয়ে বাংলাদেশের রোহিঙ্গাদের ক্যাম্প থেকে 3 থেকে 5 হাজার রোহিঙ্গা মিয়ানমারের সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়েছে। অস্ত্র এবং প্রশিক্ষণ নিয়ে রোহিঙ্গারা মিয়ানমারের আর্মির পক্ষ হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে।
রাখাইন রাজ্য স্বাধীন দেশ গড়ে উঠলে বাংলাদেশের জন্য বেশ কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। পার্বত্য চট্টগ্রাম বেশ কিছু গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠবে। বর্তমানে আবার এই আরাকান রোহিঙ্গার ঝামেলার কারণে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। যদি রাখাইন স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন আরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশের জায়গা দিতে হবে, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে উঠতে হবে। আর রাখাইন ক্ষমতায় আসলে রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগই থাকবে এবং কোনোভাবেই সম্ভব হবে না, যেটা বাংলাদেশের জন্য আরও বড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আরাকান এবং মিয়ানমারের সকল তথ্য আপনাদের সামনে প্রকাশ করতে। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।